আপনি কি একটা ওয়ার্ল্ড কাপের গেম খুঁজছেন? আপনি অনেক অনেক গেম খুঁজেছেন কিন্তু ভালো গেম খুঁজে পাচ্ছেন না। আপনার জন্য আমি নতুন একটি গেম নিয়ে এসেছি। সেই গেমটির নাম হলো DFL 26। এই গেমটি আপনি অফলাইনেই খেলতে পারবেন, কোনো এমবি বা ডাটা খরচ হবে না। এই গেমটি কিন্তু ফুটবল, FC মোবাইল, ডিএলএস এই গেমগুলোর তুলনায় অনেক অনেক বেটার। এই গেমটি না খেললে আপনি বুঝতেই পারবেন না যে এই গেমটি এত সুন্দর। আপনি চাইলে আপনার যে কোনো ডিভাইসে এই গেমটি খেলতে পারবেন, লাইক 1GB, 2GB, 3GB, 4GB, 5GB, 6GB, 7GB, 8GB। এর উপরে নিচে যত ফোন রয়েছে সব ফোনেই খেলতে পারবেন কোনো দ্বিধা ছাড়াই। এই গেমটি সাইজ মাত্র 4GB। এই গেমটি যদি আপনি একবার খেলেন একদম নেশায় পড়ে যাবেন আর ছাড়তে চাইবেন না। সো বিশ্বকাপ উপলক্ষে আমি আপনাদেরকে এই গেমটি উপহার দিচ্ছি। আপনারা শুধু আমাকে লাইক করবেন অ্যান্ড সাবস্ক্রাইব করবেন, কেননা এই টাইপের ভিডিওগুলো আর কোথাও খুঁজে পাবেন না ইউটিউবে অথবা ফেসবুকে। বাংলার বুকে এই প্রথম। যদি বিশ্বাস না হয় পুরো ভিডিওটা দেখে নেন। আসসালামু আলাইকুম বন্ধুগণ, কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। সো আজকে আমি DFL এর নতুন একটা ভার্সনের গেম নিয়ে চলে আসলাম, আর এই গেমটা আপনারা খেলে অনেক এনজয় করবেন। সো চলেন আমরা গেমটা আপনাদেরকে দেখিয়ে দেই কি কি রয়েছে এই গেমের মধ্যে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে ভাষাগুলো সবগুলো ব্রাজিলিয়ান ভাষা। আমরা কিন্তু ইংলিশ ভাষা খুব একটা দেখতে পাচ্ছি না এখানে। স্পেশালি থ্যাঙ্কস রবার FL ভাইকে, যে কিনা এই মড ভার্সনটি তৈরি করেছে, এবং তার সাথে সকল মডারকে আমি থ্যাঙ্কস জানাই যে তারা এত সুন্দর করে একটা মড তৈরি করেছে অ্যান্ড আপলোড করেছে, আর আমরা এত সুন্দরভাবে খেলতে পারছি। আর আমি আপনাদের মাঝে এই গেমটা তুলে ধরছি বাংলাতে। এই টাইপের ভিডিও কিন্তু আপনি আর কোথাও পাবেন না বাংলাতে। আমি কিন্তু সবার প্রথমে আপনাদের কাছে আপলোড করছি এই ভিডিওটি। তো এক নজরে দেখার পালা। এখানে প্রথমে যে অপশানটি রয়েছে এটা হলো কিক অফ। এখান থেকে আমরা কিক অফের ম্যাচগুলো খেলতে পারবো। তারপরে যেটা রয়েছে এটা হলো ক্যারিয়ার মোড। তারপরে যেটা রয়েছে এটা হলো সিজনের যে গেমগুলো রয়েছে, লাইক লা লিগা, প্রিমিয়ার লিগ, বুন্ডেসলিগা ইত্যাদি। এরপরে যেটা রয়েছে সেটা হলো রাইভাল ম্যাচ। আমরা রাইভাল ম্যাচগুলো খেলতে পারবো। আর শেষে যেটা রয়েছে এটা হলো টুর্নামেন্ট, আর আমি আপনাদেরকে একটা টুর্নামেন্ট খেলে দেখিয়ে দেব। এখানে আপনারা দেখতে পাচ্ছেন প্রথমে 16 টিমস এখানে রয়েছে। আমি 32টা টিম করে নেই। এখন আমাকে খুঁজে বের করতে হবে 2026 সালের যে বিশ্বকাপের ফাংশনটি রয়েছে ওটা। এই তো আমি বের করেছি। ওকে, এখন এটা আমি কনফার্ম করে দিলাম। যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে ব্রাজিল সিলেক্ট করে নিয়েছি। ব্রাজিলকে দিয়ে একটা ম্যাচ খেলে আপনাদেরকে দেখিয়ে দিব যে কেমন ম্যাচ হয়। আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন ব্রাজিলের স্কোয়াডটা, মানে টিম ম্যানেজমেন্টে কারা কারা রয়েছে আর কারা কারা থাকবে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই কয়টা টিম, আর এটা হলো সাবস্টিটিউশন। ওকে, এগুলো এখান থেকে ব্যাক করে এখন আমরা ম্যাচটা স্টার্ট করে দেই। আর সিম্পল একটা ম্যাচ আপনাদেরকে দেখিয়ে দেব, আর আপনারা ধৈর্য ধরে অপেক্ষা করবেন, কেননা এখানে টিউটোরিয়াল ভিডিও রয়েছে যে কিভাবে এই গেমটি আপনারা ইনস্টল করবেন অ্যান্ড খেলবেন। আর আপনারা যারা যারা এখনও লাইক করেননি প্লিজ লাইক করে দেন অ্যান্ড সাবস্ক্রাইব করে দেন, কেননা এই চ্যানেলের ভিডিওগুলো আর কোথাও খুঁজে পাবেন না, শুধুমাত্র এই চ্যানেলেই পাবেন। এই টাইপের ভিডিওগুলো কিন্তু খুবই রেয়ার। আর গেমটি খেলার জন্য অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলে আপনাদেরকে জয়েন হতে হবে। সেখানে সব কিছু দেওয়া থাকবে, সেখান থেকে আপনারা সব কিছু করতে পারবেন। সো এখানে আমরা ম্যাচটা স্টার্ট করে দেই। যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে ম্যাচ কিন্তু স্টার্ট হয়ে গিয়েছে। আর আপনারা দেখেন বন্ধুগণ, এখানে আমি আমার কমেন্ট্রিটা অফ করছি, আপনারা শুধু ভিডিওটা দেখেন আর গেম প্লেটা দেখেন। Stranded in the open, dried out tears of sorrow. তো ভাই সাহেব আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এটা অ্যালিসন বেকার। এরপরে যে রয়েছে আপনাদেরকে দেখাচ্ছি এটা হলো ইবানেজ। আপনারা ফেসগুলো মিলিয়ে নেন। এখানে আপনারা দেখতে পাচ্ছেন ব্রাজিলিয়ান মার্কিনহুস, ডিফেন্ডার মার্কিনহুস এটা। এরপরে দেখেন এটা হলো গাব্রিয়েল মাগালহায়েস। ওকে, তো এখন দেখেন এটা হলো ডগলাস সান্তোস। এরপরে রয়েছে ক্যাসেমিরো,
আপনারা ক্যাসিমিরোকে দেখে নিলেন। এখন দেখেন এটা হলো ব্রুনো গিমারেস। এরপরে রয়েছে দেখেন রাফিনহা। ওয়াও ভাই, রাফিনহাকে এখানে জোস লাগছে, আপনারা দেখতে পাচ্ছেন। এরপরে রয়েছে ভাই এটা দেখেন নেইমার জুনিয়র ভাই, এই যে দৌড়াচ্ছে নেইমার জুনিয়র। এই যে থামেন, আমি ফেসটা ভালো করে দেখিয়ে দেই। এই যে নেইমার জুনিয়র অস্থির লেভেলের ভাই দৌড় দিয়েছে। এরপর দেখেন ভিনিসিয়াস জুনিয়র রয়েছে এখানে, ভিনিসিয়াস জুনিয়র। এরপরে দেখেন এন্ড্রিক রয়েছে ভাই, 19 নম্বর জার্সিধারী প্লেয়ার এন্ড্রিক। সো গেমটা থেকে আমি এখন কোয়াইট করে দেই, এটা আর আমি খেলবো না। আপনাদেরকে তো দেখিয়ে দিলাম সব কিছু, যে গেমটা কেমন, আপনাদের কাছে কেমন লেগেছে গেমটি অবশ্যই কমেন্ট করে জানাতে পারবেন। এখন আমি দেখাবো কিভাবে গেমটি সেট আপ করবেন একদম ইজিলি। আপনারা চাইলে পুরাতন সেট আপটি আমার চ্যানেলে গিয়ে দেখে নিতে পারেন। আর আজকে যে সেট আপটি আমি দেখিয়ে দিব সেটা হলো একদম নতুন। আপনি এপিকে ফাইলটা ইনস্টল করবেন অ্যান্ড সঙ্গে সঙ্গে ডাটা ফাইলটাও ইনস্টল করবেন, আর কিছুই করতে হবে না আপনাদেরকে। সো চলেন স্ক্রিনে যাই। সেট আপ করার জন্য প্রথমে আপনাদেরকে এই দুইটা অ্যাপ ডাউনলোড করে নিতে হবে প্লে স্টোর থেকে। এখানে জেড আর্চিভার অ্যান্ড শিজুকু ফাইলটা আপনাদের মাস্ট লাগবেই। প্রথমে আমরা চলে যাব শিজুকু অ্যাপের মধ্যে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন শিজুকু ইজ নট রানিং। এখন আপনাকে যা করতে হবে, পেয়ারিংয়ে আপনারা ক্লিক করবেন অ্যান্ড নোটিফিকেশন অপশানে যাবেন অ্যান্ড এটা অন করে নেবেন অ্যান্ড ব্যাক করে দিবেন এখান থেকে। এরপর যা আপনাকে করতে হবে, ডেভেলপার অপশানে যাবেন, এখানে ডেভেলপার অপশানটা অন করে নেবেন অ্যান্ড ওকে করবেন। নিচে একটু যাবেন, এরপরে আপনাদেরকে খুঁজে নিতে হবে ইউএসবি ডিবাগিং। এই যে আমি এটা খুঁজে নিয়েছি অ্যান্ড এটা অন করে দিয়েছি। এখন আপনারা দেখতে পাচ্ছেন ওয়্যারলেস ডিবাগিং নামে একটা অপশান রয়েছে, এটাও আপনারা অন করে নেবেন। এটার মধ্যে ক্লিক করবেন, সবার নিচে পেয়ার ডিভাইস উইথ পেয়ারিং কোড, এটার মধ্যে ক্লিক করবেন। এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই পেয়ার কোডটা আমাকে ওই যে উপর থেকে নোটিফিকেশন প্যানেল চলে এসেছে ওটার মধ্যে দিতে হবে। সো 98 82 43 এখানে আমাকে লিখতে হবে 98 82 43। আমি এখানে লিখে দিয়েছি অ্যান্ড এখানে সেন্ড করে দিয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু হয়ে গিয়েছে। এখান থেকে এখন ব্যাক করে দিবেন। ওকে, ব্যাক করে দিবেন। এখন এখানে স্টার্টে ক্লিক করবেন, জাস্ট একটু ওয়েট করবেন 2-1 সেকেন্ড। যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে শিজুকু ইজ রানিং লেখাটা চলে এসেছে। আর এখন দেখেন এখানে ইউ নিড টু টেক অ্যান্ড এক্সট্রা স্টেপ। এখানে আপনাদেরকে যা করতে হবে, আপনারা আপনাদের ফোনের সেটিংয়ে চলে যাবেন, এখানে সার্চ করবেন MONI মনিটরিং, এই লেখাটা সার্চ করবেন অ্যান্ড নিচে আপনারা দেখতে পাচ্ছেন ডিসেবল পারমিশন মনিটরিং, এটার মধ্যে ক্লিক করবেন, এটা অন করে রাখবেন। এখন ব্যাক করে দিবেন, আবারও শিজুকু অ্যাপের মধ্যে চলে যাবেন। আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সব কিছু ওকে রয়েছে। এখন আপনাকে যেটা করতে হবে, এই 2 নম্বর সেটিংয়ে ক্লিক করবেন। এখন এখানে জেড আর্চিভার প্রো 1 টাচে অন করে দিবেন অ্যান্ড ব্যাক করবেন। এখন এটার কাজ হয়ে গিয়েছে। এখন চলে যাবেন জেড আর্চিভার ফাইলের মধ্যে। প্রথমে আপনাদেরকে এই 3 ডটে ক্লিক করে সেটিংয়ে যেতে হবে, এই রুটের মধ্যে যেতে হবে অ্যান্ড টাইপ অফ রুট অ্যাক্সেস প্রথমে যেটা রয়েছে এটা আপনাদেরকে অবশ্যই শিজুকু অ্যান্ড SUI এটা সিলেক্ট করে দিতে হবে, না হলে কিন্তু হবে না। এই 3টাই কিন্তু আপনাদেরকে অন রাখতে হবে, এই 3টা কিন্তু অন না রাখলে হবে না। আর যেখানে আপনি ডাউনলোড করে রেখেছেন সেখানে চলে যাবেন। যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি চলে এসেছি। এখানে আমি 2টা ফাইল দিয়েছি, 2টা ফাইল আপনাদেরকে ডাউনলোড করে নিতে হবে। এখানে DFL ভার্সন 4 পার্ট 1 অ্যান্ড পার্ট 2। এখানে জাস্ট কি করতে হবে আমি বলে দিচ্ছি। প্রথমে এটাতে ক্লিক করে ধরে রাখবেন অ্যান্ড রিনেম করবেন। এখানে জাস্ট জিপ ফাইল লেখাটা, জিপ লেখাটা জাস্ট কেটে দিবেন আর ডট লেখাটা কেটে দিবেন। ওকে, এটাও সেম, এখানে জিপ লেখাটা কেটে দিয়ে ডটটা কেটে দিবেন। ওকে, এখন 1 নম্বরটা আমি জাস্ট ইনস্টল করব এখান থেকে। আপনারা দেখতে পাচ্ছেন ইনস্টল হচ্ছে, আমি ইনস্টলে ক্লিক করলাম অ্যান্ড ইনস্টল হয়ে যাবে। এটা এরকম আসলে মোর ডিটেলসে ক্লিক করবেন অ্যান্ড ইনস্টল অ্যানিওয়াই করে আপনার পাসওয়ার্ডটা দিয়ে দিবেন, তাহলে এটা ইনস্টল হয়ে যাবে। ওকে, এখন এগুলো আমি ওপেন না করে আবার সেখানে চলে যাই। এটা আপনারা দেখতে পাচ্ছেন ওবিবি ফাইলটা এখানে সেট আপ হচ্ছে অটোমেটিকলি। এখন দ্বিতীয় ফাইলটি রয়েছে DFL পার্ট 2, এটা ইনস্টল করে নেবেন জাস্ট 1 ক্লিকের মাধ্যমে। এখানে আপডেট লেখা চলে এসেছে, আপডেটে ক্লিক করবেন। এখানে আপনাদেরকে একটু সময় অপেক্ষা করতে হবে, এটা কপি হতে একটু দেরি হবেই, আপনারা ধৈর্য ধরে জাস্ট ওয়েট করে যাবেন। আর আপনাদেরকে একটা কথা বলে নেই, সেই কথাটা হলো শিজুকু অ্যাপটি সেট আপ করার আগে অনেক অ্যালাউ চাইতে পারে, আপনারা সেগুলো অ্যালাউ করে দিবেন। ওকে, আপনারা দেখতে পাচ্ছেন উপর থেকে
এটা কপি হচ্ছে, আর এটা কপি হওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের গেমটাও ইনস্টল হয়ে যাবে। সো এটা কপি হোক। আর আজকে ভিডিওটা এখানে শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।